আসসালামু আলাইকুম। রানা ভাই, আপনার কাছে যে এই ভুয়া অভিযোগটা এটা কারা দিল? এখন ঘটনা হইলো কোন শিক্ষার্থীর বাবার অভিযোগ এটা। এখন ঘটনা হইলো ভুয়া থাকার অরিজিনাল থাকা তো আমাদের কাছে ফোন দিয়ে যাচাই করলে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমার একটা কৌতূহল হইতেছে যে আমরা ঘটনা হইলো আমরা তো এটা মনে করেন যে একজন অভিযোগ করলে ভুয়া বলতে পারেন না, কারণ আমি তো খবর করি নাই। যদি আমি এটা বিষয়ে খবর করতাম আমার অনুমতি ছাড়া বা না জানা খবর করতাম আমি ভুয়া বলতে পারতাম। শিক্ষার্থীর অভিযোগ হচ্ছে ঠিক না? না না, আমি বলতেছি কোন জানেন যে আপনার সাথে যে আমার সম্পর্ক মেসেজটা যে আপনার একটা ভুল ইনফরমেশন দিল, যে এই ভুয়া খবরটা যে দিল, খবর বলতে আমি এটা বলছি না, আপনি প্রকাশ করেন না। খবর যে কোনো লোক যে কোনোটা দিতে পারে, দিলে তো মনে করেন খবর করে ফেলবো না, ঠিক আছে না? আপনাদের কাছে জানি যদি আপনারা যদি এটা সাথে আমি বলি শুনেন বলি, আমাদের একটা কৌতূহল। আপনি জানেন যে ময়মনসিংহ বিভাগের মধ্যে নকলা মডেল এতগুলো বৃত্তি পাইছে। আমরা সবাই সচেতন হিসেবে বাচ্চাদের যে দায়িত্বটা পালন করার চেষ্টা করি। মডেলে কেজি মেজি ভাঙ্গা গুঁড়া হয়ে যেতেছে, যেটা শত্রু আমাদের অভাব নাই। আমরা এই জন্যই কথাটা বললাম যে করলো। আমি বলছি যদি কোন শিক্ষার্থী অভিযোগ করতেই পারে আমাদের কাছে। হ্যাঁ, আমরা তো আপনাদের কাছে জানাবো, জানা না জানা খবর করিয়ে তাহলে আপনি একটা জিনিস বলেন, আপনার বাচ্চা আমার স্কুলে পড়ে, ধরেন হ্যাঁ ধরেন আজকে আমি বই দিব, বইটা পাইছে না, এটা তো আমারে বলবেন যে ফখরুল ভাই আপনি আমার বাচ্চা বই পাইলো না, এটা বলবেন কিনা? এটা বলেন, এটা স্পষ্ট করবেন না? বইয়ের হিসাবে বই আচ্ছা খাবার যদি না পায় খাবার যদি না পায় ওর দেখলো, এটা তো আমাকে জানাবে যে খাবার এই সমস্যা বা আমি বাচ্চা পাইছে না। সন্তানের কল্যাণ বা শিক্ষকদের প্রতি তার সন্তান রানা ভাই, না না, এই আস্থাটা কি তাদের রইল? তাইলে না, সাপোজ ধরেন আপনার বাচ্চা আমার স্কুল পড়ে, আপনার বাচ্চাদের পড়ে অভিভাবকের বক্তব্যটা আপনার সামনে তুলে ধরতে পেরে আমরা অভিভাবককে ভুয়া অভিযোগ করে বললাম। আমি এটাই খবর করবো, আমরা পর্যায় করতে এটাই খবর করবো। রাস্তা নাই তো না না, আমি তো অভিযোগটা আমার জানাবি, বা আমরা তো সমস্ত কিছু করার পরে যিনি যদি ভুয়া নিউজ দেয়, ওটা তো অভিভাবকের তো আমরা কথা বলতে পারি যে কেন নিউজ আপনার কাছে ইনফরমেশন আমার কাছে বলতে পারতো যদি সমস্যা। আমরা যেটা ভুয়া বলতে পারেন না তারা, আমি যদি খবর করে তাহলে ভুয়া খবর বলতে পারেন, তারা মানুষ ভুয়া বলতে না, যেহেতু শিক্ষার্থী না মানুষ ভুয়া বলছি না, যে ভুয়া খবরটা যে আপনার কাছে বললো এটা বলছি। উনি তো অভিভাবক তো ঠিক আছে, অভিভাবকের তো আমি ওটা বলি নাই যে কোন অভিভাবক এটা কিভাবে বললো, ভুয়া খবরটা বললো। আমি একটু যাচাই বাছাই করে আমার টিচারদের যাচাই বাছাই করে পরে আনলে ফোনটা দিলাম। আচ্ছা ঠিক আছে, দেন ফোন যাচাই বাছাই করে। যদি মনে করেন কোনোদিন না থাকে, কোনো কিছু না থাকে, ওদিন আপনারা শিক্ষার্থীরা সবাই বলে দিবেন যে ভাই তোমাদের বাবারা তোমাদের জন্য, বাচ্চারা তোমাদের জন্য আজকে রুটি বরাদ্দ আছে, ডিম সাপ্লাই বানায় ডিম সংগ্রহ করতে পারে, এই জন্য ডিম দেয় না বলে দিব। শিক্ষার্থীদের আপনারা বলে দেবেন, শিক্ষার্থীর বাবাদের কাছে তারা যায় এটাই বলবে তারা, ঠিক আছে না? আমি বলি আমাদের মৌলিক জায়গা হচ্ছে আমরা পড়াশোনা করাই। আপনি ঠিকাদারি নিতে উনি যদি মাল দেয় আমরা এটা সাপ্লাই করবো, সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করবো। ডিস্ট্রিবিউশন কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে, মাল রাখি কারাগার ক্ষেত্রে যদি পচা মাল রাখি বা কোনো সমস্যা, এটা দায়ভার আমরা নেবো। আমাদের মৌলিক জায়গা হচ্ছে পড়াশোনা করানো। খবর করলাম তো আমরা তো এই যে আইন শৃঙ্খলা মিটিং এ বলছেন যে সাংবাদিকরা শেখাই দিয়ে তাদের কাছে বক্তব্য নিচ্ছে, ওরা ছাত্র আমাদের বলছি বিদায় কথাটা বলছি, আমি বললাম না সাপের মুখে আমরা বলেন গেলে সাপের মুখে আমি যত চাপ মারা লাগবো না, মারা লাগবো নাকি আমরা শিক্ষকতা খাইতে পারবো কি? না না না, ওটা ছাত্ররা কথাটা বলা হয়েছে। আমি কিন্তু আপনার সাথে যেটা সত্য ওইটাই বলছি। আমি কোনো ডিম পাইছেন আপনার শিক্ষার্থীরা বলে দেন যে আজকে ডিম সাপ্লাই নেই তোমাদের জন্য, আগামী কালকে যা সাপ্লাই থাকবো আমরা কিন্তু তাই দেওয়া হয়। ওই সময় ওদেরকে বলে দেওয়া হয় ক্লাসে যে আজকে তোমরা মনে বলতো না, ঠিক না? বাচ্চারা তো যা বলে বাচ্চার বাবারা ওটা বিশ্বাস করার কারণে বাচ্চারা মিথ্যা কথা কম বলে। না না, এটা তো আমার কাছে সত্যতা যাচাই দিবে। আমার বিদ্যালয়ে বা আমাদের বিদ্যালয়ে আমাদের স্কুলে পড়াশোনা করে উনি আমার সাথে যোগাযোগ করবে না, বলবে না? আমি তো সত্যতা যাচাইয়ের জন্য ফোন দিলাম। মানে অভিভাবক যদি যায় ব্যক্তিগুলো যায় তাহলে মনে করেন আমরা জায়গা দিতে পারবো না, আমরা অফিসে। না না, আমার হলে অভিভাবক র্যান্ডম। শুনেন, আপনি প্রতিদিন দেখবেন 50 জন অভিভাবক কিন্তু বসা থাকে। এই যে অভিভাবক বসে থাকে, ধরেন অভিভাবক সামনে আছে বসে থাকে,
ওদের educate করেন যে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, কেউ বলবে না। এই জন্য আমার কৌতূহল, এটা আমি তার উপরে কোনো অভিযোগ বা আমারও কোনো ক্লেম নাই, এটা আমার একটা কৌতূহল যে এত কিছু করার পরেও যদি তারা যায় যদি আপনার কাছে কমপ্লেন করে, আমার কাছে না বললে আপনার কাছে করে। আপনি বসে তো সম্পর্ক থাকার পরে আপনাকে আমাদের এই যে খেয়াল আইছো আইনশৃঙ্খলা মিটিং এ ওরা ছাত্রদের আপনার সাথে আমি সাক্ষাতের বিষয়টা আলাপ করে কোন প্রেক্ষাপটে কথাটা উঠছিল, ওটা ওই যে বুলবুল ভাই আসলে পরে আমি আপনার সাক্ষাতের কথাটা বলি, কোন প্রেক্ষাপটে কথাটা উঠছে বলি পরে। প্রেক্ষাপটে উঠুক, আমার যদি মাইরা হল্লা তা আমি যে বাচ্চা ভাবে যোগাযোগ করতে আমি তো বলবো যে না উনি বলছে ডিম পায় নাই, কিন্তু আমরা যে সঠিক ইনফরমেশন দিবেন যে না ডিম আছে সাপ্লাই নাই, তাহলে বাচ্চা তাদের বাবার কাছে এটাই বলতো যে বাবা একটা ডিম সাপ্লাই নেই, এলাকা আমাকে ডিম দিত না, তাহলে বাচ্চা বাবা যেমন আমার কাছে বলতো না, ঠিক না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।